হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। এবারে আমরা একের দাগের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। একের দাগের একের প্রশ্ন, অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয়, উত্তর হবে ল্যাটেরাইট। পরের প্রশ্ন, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন, উত্তর হবে জেটি হ্যাক। পরের প্রশ্ন, বর্তমানে ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলা হয়, উত্তর হবে অধ্যারোপিত নদী। পরের প্রশ্ন, পোডোকেল মৃত্তিকার সৃষ্টি হয়, উত্তর হবে বাষ্পীভবন বেশি হলে। পরের প্রশ্ন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটিকে বলা হয় ও স্তর। পরের প্রশ্ন, পিট বা বগ মাটির সৃষ্টি হয়, উত্তর হবে জলাভূমিতে। পরের প্রশ্ন, মৃত্তিকার বিস্তরে সেক্সুই অক্সাইড সঞ্চিত হয়ে যে প্রক্রিয়ায় তা হলো, উত্তর হবে ল্যাটেরাইজেশন। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্কালীন পর্যায়ে যে সীমান্তর সৃষ্টি হয় তা হলো, উত্তর হবে অক্লুডেড সীমান্ত। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে, উত্তর হবে জুন জুলাই মাসে। পরের প্রশ্ন আছে, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, সেটা হচ্ছে ছেদ। আর আগের দিকে প্রশ্ন 10-এর দিকের প্রশ্নটি কিছু বইতে আছে মে থেকে আগস্ট মাসে, কিন্তু এখানে অপশানটা নেই। অর্থাৎ 10-এর দিকে যে প্রশ্নটি আছে, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে, এটা মে থেকে আগস্ট মাসে কিছু কিছু বইতে আছে, কিন্তু এখানে যেহেতু অপশানটা নেই তাই জুন জুলাই দিলাম। 11 দাগের প্রশ্ন, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, সেটা হচ্ছে ছেদ। পরের প্রশ্ন, করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়, উত্তর হচ্ছে রেড ডাটা বুক। পরের প্রশ্ন, এটা গোপালী বিপ্লব দিয়েছে, গোলাপি বিপ্লব হওয়া উচিত। গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে চিংড়ি চাষ। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে বলা হয়, উত্তর হবে ট্রাক ফার্মিং। পরের প্রশ্ন, শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয় তা হলো, উত্তর হবে ডি এর দাগের অপশন ডি, শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায়। পরের প্রশ্ন, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে উইভার। পরের প্রশ্ন, সমপরিবহন ব্যয় যুক্ত রেখাকে বলা হয় আইসোটিম। পরের প্রশ্ন, জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো, উত্তর হবে সিয়েট মার্সিডিজ বেঞ্চ। পরের প্রশ্ন, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে যুক্ত করেছে যে খালপথ, সেটি হলো পানামা খাল। পরের প্রশ্ন, কানাডায় যে আকৃতি জনসংখ্যার পিরামিড দেখা যায় তা হলো ব্যারেল আকৃতির পিরামিড। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এবারে আমরা 2 দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখব। 2 দাগের 1-এর প্রশ্ন, চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয়, উত্তর হবে চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে গুহাস্তম্ভ বা স্তম্ভ বলা হয়। পরের প্রশ্ন, নেক বিন্দু কি? নদী উপত্যকায় পুরাতন ঢাল ও নতুন ঢালের মিলন বা সংযোগ বিন্দুকে নেক বিন্দু বলে। পরের প্রশ্ন, বিপরা নদী কাকে বলে? অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয় তাকে তার বিপরীতে প্রবাহিত নদীকে বিপরা নদী বলে। পরের প্রশ্ন, ক্ষারকীয় মাটির পিএইচের মাত্রা কত? 7-এর বেশি। পরের প্রশ্ন, কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে কি বলে? উত্তর হবে হিউমাস। পরের প্রশ্ন, মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে কি বলে? উত্তর হবে মৃত্তিকার উল্লম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বলা হয়। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান সাগরে কি নামে পরিচিত? উত্তর হবে তাইফু। পরের প্রশ্ন, সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কি? উত্তর হবে যে সময়ের মধ্যে জেড বায়ু সরলরৈখিক প্রবাহপথ আঁকাবাঁকা হয় তাকে বলে সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল। পরের প্রশ্ন, মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের বন্টনের উপর নির্ভর করে কোন আবহাওয়া বিজ্ঞানী জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করেন? উত্তর হবে বিজ্ঞানী ভ্লাদিমির কোপেন। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে শীতকাল হয় রাত্রি কোন জলবায়ুকে নির্দেশ করে? পরের উত্তর হবে ক্রান্তীয় অঞ্চলে শীতকাল হয় রাত্রি নিরক্ষীয় জলবায়ুকে নির্দেশ করে। পরের প্রশ্ন, মেগাথার্ম উদ্ভিদ দুটির উদাহরণ? উত্তর হচ্ছে আবলুস মেহগনি। পরের প্রশ্ন, হোলোফাইট উদ্ভিদের
হ্যালোফাইট উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য। উত্তর হবে হ্যালোফাইট উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য হলো উষ্ণতা ও বৃষ্টিপাতের যথেষ্ট তারতম্যের সঙ্গে অভিযোজন ঘটিয়ে অতিরিক্ত লবণাক্ত মাটিতে এরা বাঁচতে পারে। পরের প্রশ্ন, ওজোন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তির নাম কি? উত্তর হবে মন্ট্রিয়াল চুক্তি বা মন্ট্রিয়াল প্রোটোকল। পরের প্রশ্ন, ভারতে দুটি জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে ভারতের দুটি জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের নাম ভারতের পশ্চিমঘাট পর্বতমালার সাইলেন্ট ভ্যালি আর পেরিয়ার। পরের প্রশ্ন, ওজোন গহ্বর কাকে বলে? উত্তর হবে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসন এককের চেয়ে কমে কমে পাতলা হয়ে গেলে তাকে ওজোন গহ্বর বলা হয়। সাধারণত শীতকালে ওজোন স্তর ক্ষয়ের পরিমাণ বেশি হয়। পরের প্রশ্ন, শুষ্ক কৃষি কাকে বলে? উত্তর হবে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের সাহায্য ছাড়া কেবল সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে খরা সাহায্যকারী কৃষিজ ফসল উৎপাদন করাকে বলা হয় শুষ্ক কৃষি। পরের প্রশ্ন, বাণিজ্যিক কৃষি কাকে বলে? বাণিজ্যিক উদ্দেশ্যে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পরিকাঠামোর সাহায্যে যে কৃষিকাজ করা হয় তাকে বাণিজ্যিক কৃষি বলা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য চীনাবাদাম উৎপাদনের শীর্ষস্থান লাভ করে? উত্তর হবে গুজরাট রাজ্য। পরের প্রশ্ন, ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি হয়? ভারতের চেন্নাই বন্দর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি হয়। চেন্নাইয়ের নিউ ম্যাঙ্গালোর বন্দর আছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম? উত্তর হবে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। পরের প্রশ্ন, ভারতে বর্তমানে মেগা সিটি কয়টি? উত্তর হবে 5টি। পরের প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি কি? বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে জনবসতি গড়ে উঠলে তাকে শুষ্ক বিন্দু বসতি বলা হয়। পরের প্রশ্ন, ব্রেন ড্রেন বলতে কি বোঝো? দক্ষ শিক্ষিত কর্মীদের অতিরিক্ত আয়ের আশায় বিদেশে পাড়ি দেওয়ার ঘটনাকে ব্রেন ড্রেন বলা হয়। পরের প্রশ্ন, ভারতের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে? উত্তর হবে 1911 থেকে 1921 দশকে। এই ছিল এই সেটের সমস্ত এসিকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।